যদি কারো ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন ইম্প্যাক্ট কথাটা আসে তাহলে আমরা কি করব শেষ অবধি পুরো ভিডিওটা দেখো, অবশ্যই উপকৃত হবে। কারো ফেসবুক প্রোফাইলে যদি এই অপশনটা আসে মনিটাইজেশন ইম্প্যাক্ট, বা নিচে লেখা থাকবে ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি ডিউ টু আনরিজলভ ইস্যু, তো এখানে অপশনগুলো আছে। প্রথমে ভিউয়ে যাবে, কী জন্য হয়েছে, আচ্ছা, আবার ফাইন্ড আউট মোরে যাবে। অ্যাকচুয়ালি এরা কি বলে এখানে এদের রুলস অনুযায়ী ক্লিক করলাম। এখানে দেখো এক্সাম্পল অফ থিংস উই ডোন্ট অ্যালাউ, আমরা কী জিনিসগুলো অ্যালাউ করি না। পোস্টিং কন্টেন্ট দ্যাট অলরেডি এক্সিস্ট অন ফেসবুক, আচ্ছা, কোনো একটা কন্টেন্ট আমি আগে দিয়ে রেখেছি সেটা আবারও দিচ্ছি। এই ধরনের জিনিসগুলো যেটা অলরেডি প্রেজেন্ট আছে আমার ফেসবুক প্রোফাইলে সেগুলো যদি দিই তাহলে এই জিনিসটা এরা অ্যালাউ করে না। যদিও এটা আমি অনেকবার করেছি, হয়তো এই কারণে হয়েছে। আচ্ছা, কম্পাইলিং অ্যান্ড পোস্টিং ভিডিওস ফ্রম মাল্টিপল পেজেস, প্রোফাইলস অর থার্ড পার্টি কন্টেন্ট ক্রিয়েটর, অন্য কারো কন্টেন্ট কেউ ক্রিয়েট করেছে সেটা আমি একসঙ্গে অনেকগুলো ভিডিও মার্চ করে নিলাম, যুক্ত করে নিয়ে আবার একটা পোস্ট করলাম, নতুন করে ভিডিও একটা আপলোড করলাম, এই ধরনের জিনিস করা যাবে না। তৃতীয় বলেছে পোস্টিং ভিডিওস দ্যাট ইউ ডিড নট ফিল্ম অর প্রডিউস, মানে যেটা আমি নিজে তৈরি করে নিই সেই জিনিসগুলো পোস্ট করাটা উইথ মাইনর বাট নট মিনিংফুল এনহ্যান্সমেন্ট, একটু ধরনের আমি একটু এডিট করে নিলাম, সেখানে হয়তো কিছু আওয়াজ দিয়ে দিলাম, বা সেখানে হয়তো আমি কিছু ভিডিওটা কালার গ্রেড করলাম আলাদা করে, এই ধরনের। এটা জাস্ট তিনটা রুলস বা ব্যবহার এরা বলেছে। এই ধরনের জিনিসগুলো যদি আমরা করি তাহলে আমরা এর মধ্যে পড়ে যাবে আর কি, এদের রুলসের বাইরে পড়ে যাবে, এটা এরা অ্যালাউ করে না। শুধু ওটাও না, এর সঙ্গে আরও অনেক জিনিস আছে, যেরকম হচ্ছে কোথাও দেখা দেখা হলো পাঠা বলে দিচ্ছে, এই ধরনের ভিডিও কন্টেন্ট এরা অ্যালাউ করে না। কেউ হয়তো অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই ধরনের কন্টেন্ট আমরা দেখাচ্ছি, কোথাও হয়তো কোনো কিছু পুরানো হচ্ছে সেটা দেখানো, কোনো বাচ্চাকে মারা হচ্ছে বা ওকে থ্রেট দেওয়া হচ্ছে, বা ধরো কোনো গালিগালাজ, বা ধরো কেউ কলার ধরে কাউকে, কোনো ছোটো বাচ্চার উপর অত্যাচার করছে, টর্চার করছে, এই ধরনের ভিডিওগুলো এরা অ্যালাউ করে না। আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, এটা রিড ইন ফুলে আমি পড়েছি গোটাটা, সেই অনুযায়ী আমি বললাম। এটা পড়তে গেলে অনেক সময় লাগবে ডিটেলসে। তো আমার কথা হচ্ছে এই জিনিসগুলো এবার আমি সলভ করবো কীভাবে। ব্যাক হয়ে গেলাম, ব্যাক হয়ে যাওয়ার পর এখানে তোমরা আবারও ব্যাক হবে, নিচে যাবে, দেখবে প্রথমে থ্রি ডটে ক্লিক করার পর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, নিচে আসবে হেল্প অ্যান্ড সাপোর্ট, সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো হেল্প অ্যান্ড সাপোর্টে যাবে, এখানে দেখতে পাচ্ছ আরও একটা জিনিস জানার আছে যে সাপোর্ট ইনবক্স, এখানে দেখে নেবে কিছু ইওর অ্যালার্ট এসছে নাকি। এই যে এখানে নো ভায়োলেশন দেওয়া আছে, যেন ভায়োলেশন না থাকে, কোনো ভিডিওর এরকম কোনো কন্টেন্ট না থাকে, এমন কোনো মিউজিক ইউজ করেছি তাহলে এখানে ভায়োলেটেড কন্টেন্ট দেখাবে। তো আমার নো ভায়োলেশন আছে। আচ্ছা, এখানে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ রিপোর্ট এ প্রবলেম, এই কথাটাতে ক্লিক করব। এই যে রিপোর্ট প্রবলেম, এখানে ক্লিক করব, একটা নতুন করে পেজ ওপেন হবে। এই যে দেখো, এখানে দেখো ইনক্লুড বলেছে, কিছু ইনক্লুড করতে হবে। তো যে অপশনটা তোমরা দেখলে না যে মনিটাইজেশন ইম্প্যাক্ট, ওটার স্ক্রিনশটটা নিতে হবে, নিয়ে এখানে ইনক্লুড অপশনে ক্লিক করার পর আমার কোথায় প্রবলেমটা এসছে, মেসেজে, ক্যামেরায়, তারপরে গেমসের মধ্যে, গ্রুপসের কোথায়, এখানে আমি নিচে যাব, এই যে পেজের মধ্যে নাকি প্রোফাইলে, আমার প্রোফাইলে এসে প্রোফাইলে যাব, গিয়ে এখানে ডেসক্রাইব দ্য ইস্যু। তো এমন কোনো কন্টেন্ট থাকবে যেটার জন্য ওই মনিটাইজেশন ইম্প্যাক্ট হয়েছে, এটা এখানে আমি পেস্ট করবো। এই যে পেস্ট, এখানে কী লিখবো, আই হ্যাভ মনিটাইজেশন ইম্প্যাক্টেড প্রবলেম অন মাই ফেসবুক পেজ অর প্রোফাইল, যদি কারো পেজ থেকে পেজ, প্রোফাইল দুটোই আমি দিলাম, যেহেতু আমার প্রোফাইলে আছে। আই হ্যাভ ডিলিটেড অল দ্য কন্টেন্ট, আমি যত ধরনের কন্টেন্ট দেখবি এমন কোনো মিউজিক ব্যবহার করেছে ওগুলো মিউট হয়ে থাকবে, ওগুলোকে আগে ডিলিট করতে হবে। আই হ্যাভ ডিলিটেড অল দ্য কন্টেন্ট দ্যাট ওয়াজ নট গুড, যেটা ভালো ছিল না, বা কোনো জায়গা থেকে হয়তো মিউজিকটা আমি মানে কপিরাইট পড়েছে ওটার জন্য। প্লিজ রিমুভ দিস ইস্যু ফ্রম মাই পেজ অর প্রোফাইল, থ্যাংক ইউ। এটা লিখে এবার আপলোড করতে হবে কী সমস্যাটা হয়েছে, মনিটাইজেশন ইম্প্যাক্ট যে কথাটা ছিল ওটার স্ক্রিনশটটা এখানে আপলোড করে নিয়ে, তারপরে এবার এটা আপলোড করার পর, এটা জাস্ট একটা স্যাম্পল দেখালাম, সেন্ড রিপোর্ট এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করব সেন্ড রিপোর্টে, তাহলে সঙ্গে সঙ্গে ওরা দেখাবে যে থ্যাংক ইউ, ইওর ইস্যু উইল বি সলভড উইদিন 7 days অর 3 days, এরকম একটা লেখা আসবে। তো তোমরা 7 দিন ওয়েট করবে, দেখবে তোমাদের ওই প্রবলেমটা সমাধান হয়ে গেছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর উপকৃত হলে চ্যানেলটাকে ফলো করবে।